আপনাদের ধৈর্য থাকতে হবে। রাইট। আপনি মনে করেন দিলাম আর ব্যাংক আমাকে টাকা দিয়ে দিল, সেটা বাংলাদেশে হয়। আপনি ব্যাংক ম্যানেজারের কাছে গেলেন, ভাই আমার তো 10 কোটি টাকা দরকার, ব্যাংক ম্যানেজার দেখলে কি কোলাটেরাল আপনার কাছে, সেখানে আপনি ব্যাংক ম্যানেজারকে বলেন যে ভাই পার্সোনাল সম্পর্কে 10 লক্ষ টাকা তোমাকে আমি ঘুষ দিলাম, তুমি আমারে 10 কোটি টাকা দাও, সেটা একটা ব্যাপার আছে। বা আমেরিকা সম্ভব না এটা। আমেরিকায় দেখেন একটা ল্যান্ড অফ অপরচুনিটি, সেখানে না সৌরভ ইমান, না জান ফাহিম, না ইশতিয়াক আলমকে চেনে তারা না। ব্যাংক বলতেছে তোমার ক্রেডিবিলিটিটা কি আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্রেডিট কার্ড গুনি কিভাবে পেমেন্ট করছো, ছোট ছোট ক্রেডিট কার্ড গুনি পেমেন্ট কি করে করছো, তোমার ল্যান্ডলর্ড কে তুমি কি ধরনের তুমি মান্থলি তার রেন্ট পে করছো, এগুলি আমরা ভেরিফাই করি। রাইট। তুমি কি করে তোমার বিলস গুনি, ইলেকট্রিক বিল, ফোন বিলস কিভাবে তুমি পে করো, সেটাও আমরা অনেক সময় ভেরিফাই করি। এটাকে বলে নন ট্র্যাডিশনাল ক্রেডিট। রাইট। একটা লোককে ব্যাংক জানে না, চেনে না, সে কোথায় থেকে আসছে, সে বাংলাদেশ থেকে আসছে, কোথা থেকে সেটাও সে জানে না, তারপরেও ব্যাংক লোন দিচ্ছে বেসড অন হোয়াট, তার ক্রেডিবিলিটি দিয়ে, তার ক্রেডিট রিপোর্ট দিয়ে, তার ক্রেডিট স্কোর দিয়ে, তার ইনকাম দিয়ে, ইনকাম না হলেও নো ইনকাম দিয়ে, তার অ্যাসেট দিয়ে দিচ্ছে তো লোন। দেখেন এটা ল্যান্ড অফ অপরচুনিটি, অনেক কিছু অপরচুনিটি, বাট কারেক্ট ওয়েতে, বাট আপনি অপরচুনিটি নিতে হবে অনেস্ট ওয়েতে। এই দেশে আপনার আকাশ চুম্বি, আপনার আকাশও ধরা যায় অনেস্ট ওয়েতে। রাইট, খুবই সুন্দর কথা বলেছেন। খুবই অনেস্টির সঙ্গে এই দেশটা আছে, কিন্তু আপনাদেরকে ওইভাবে চলতে হবে, টিম ওয়ার্ক হিসাবে আপনাদের